আসসালামু আলাইকুম। আমরা ম্যাট্রিক স্পেস নিয়ে কথাবার্তা বলছিলাম ভাই, এবং ম্যাট্রিক স্পেসের 8 নম্বর টিউটোরিয়ালে আপনাকে ওয়েলকাম করছি। আমরা গুরুত্বপূর্ণ প্রবলেম সলভ করব, যেটা অনেকগুলো সালে আসছিল, সর্বশেষ 20 সালে মোস্ট ইম্পর্টেন্ট প্রবলেম বলতে পারেন। প্রুভ দ্যাট এভরি ওপেন স্ফিয়ার, অর্থাৎ প্রতিটা খোলা গোলক ইন আ ম্যাট্রিক স্পেস ইজ অ্যান ওপেন সেট, সেটা হবে খোলা সেট। একই কথা বাংলাতে এখানে লেখা আছে, প্রমাণ করো যে ম্যাট্রিক্স জগতের প্রত্যেকটা উন্মুক্ত সেট, এই উন্মুক্ত, এটা তো বাংলা তাই না, এটা আবার বাংলা হচ্ছে খোলা গোলক একটা উন্মুক্ত সেট বা খোলা সেট। এটা এখন আমরা প্রমাণ করব। সলিউশন, আর যেহেতু আমাদের এখানে ডিক্লেয়ার করা আছে যেটা হচ্ছে মেট্রিক স্পেসের ভেতরে, সেহেতু আমাদের মেট্রিক স্পেস শুনলে আমাদের মাথায় কি কাজ করে ভাই? ওখানে একটা সেট এক্স আছে এবং একটা ডিস্টেন্ট ফাংশন আছে, এই দুটোকে একসাথে আমরা মেট্রিক স্পেস বলি। সেহেতু আমরা ওই মেট্রিক স্পেসটা ড্র করে ফেলবো প্রথমেই। এইটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত মেট্রিক স্পেস, এবং মেট্রিক স্পেসের ভেতরে যে এলিমেন্টগুলো থাকে সেগুলোকে আমরা মূলত ক্যাপিটাল এক্স দ্বারা ডিনোট করি। আর এর ভেতরে কি থাকবে ভাই? এখানে আমাদের বলে দেওয়া আছে একটা ওপেন স্ফিয়ার থাকবে, সেহেতু আমরা এই এক্স সেটের ভেতরে, এই স্পেসের ভেতরে একটা ওপেন স্ফিয়ার ড্র করব। ওপেন স্ফিয়ার বা খোলা গোলক কি, এগুলো আমরা প্রিভিয়াস টিউটোরিয়ালে আদ্য প্রান্ত দেখেছি তাই না? তাহলে আমরা প্রথমে একটা ওপেন স্ফিয়ার ড্র করে ফেলবো। ওপেন স্ফিয়ার ডেফিনেটলি একটা 3D অবজেক্ট বা ত্রিমাত্রিক বস্তু, বাট এই 2D প্লেনে এই স্ক্রিনে ড্র করা সম্ভব না, সেহেতু আমরা জাস্ট একটা সার্কেলের মতো করেই ড্র করব। ধরে নেবো সেটা স্ফিয়ার, ধরতে তো কোনো প্রবলেম নেই তাই না? তাহলে এই যে ও হয়েছে কোনো মতে একটা আমরা একটা সার্কেল টাইপ ড্র করলাম স্ফিয়ার, এবং স্ফিয়ারের অবশ্যই একটা কি থাকে ভাই? সেন্টার থাকে। এই সেন্টারটাকে আমরা বললাম এ, এবং অবশ্যই কি থাকবে? রেডিয়াস। রেডিয়াসটা ড্র করে ফেললি, এটা হচ্ছে এই স্ফিয়ারের বা গোলকের রেডিয়াস, এটাকে আর দ্বারা ডিনোট করলাম। এখন বলেন তো ভাই, এই যে ভেতরে আমরা স্ফিয়ার ড্র করলাম, এই ওপেন স্ফিয়ার, এটাকে আমরা কিভাবে ডিনোট করতে পারি? এস ওপেন ব্র্যাকেট এ কমা আর, এ হচ্ছে সেন্টার আর হচ্ছে রেডিয়াস, তাই না? একদম তাই। এখন আমরা কিছু কথাবার্তা এখানে লিখব। মনে করি or ধরি let x belongs to open sphere s a comma r। আমরা ধরে নেব ফার্স্ট যে এই যে ভেতরে একটা ওপেন স্ফিয়ার ড্র করলাম, এই এক্স এর মধ্যে একটা ওপেন স্ফিয়ার ড্র করলাম, এই ওপেন স্ফিয়ারের মধ্যে একটা পয়েন্ট এক্স আছে। তাহলে পয়েন্টটাকে আমরা ধরলাম এখানে পয়েন্টটা আছে, এখানে পয়েন্ট এক্সটা আছে, এটা হচ্ছে এক্স পয়েন্ট। সো দ্যাট, যাতে ডিস্টেন্স অফ x comma a লেস দেন আর হয়। একটু দেখাই ভাই, দেখে তো এখানে পয়েন্ট এ সেন্টার এ, এবং এখানে পয়েন্ট এক্স, এর মধ্যবর্তী ডিস্টেন্সটা আমাদের এই যে আর আছে না রেডিয়াস এই স্ফিয়ারের, এই আর এর চেয়ে ছোট হতে হবে। আর এ থেকে এক্স এর ডিস্টেন্সটাকে আমরা কিভাবে ডিনোট করি? সিম্পলি যদি অ্যাড করে দিই এ আর এক্স, তাহলে এই ডিস্টেন্সটাকে আমরা বলি এভাবে ডি অফ এক্স কমা এ, তাই না? হ্যাঁ, অর্থাৎ এই ডিস্টেন্সটা তাহলে লেস দেন আর হবে, এই আর এর চাইতে ছোট হবে, অর্থাৎ রেডিয়াসের চাইতে ছোট হবে। এতটুকু কোনো ঝামেলা নেই। হ্যাঁ, নাও আর এখন আমরা আমরা ভাই মূলত কাজটা করছি কি, আমরা ওপেন সেট প্রমাণ করব। এই ভেতরে যে স্ফিয়ারটা ড্র করেছি না, এই এক্স সেটের ভেতরে এই স্ফিয়ার, অর্থাৎ এই স্ফিয়ার, এইটা একটা ওপেন সেট, এটা প্রমাণ করব। বাট ওপেন সেট প্রমাণ করতে কি কি ম্যাটেরিয়াল লাগে আমরা প্রিভিয়াস টিউটোরিয়াল দেখেছিলাম, একটু ওটা রিকল করি। দেখেন, আমাদের ফার্স্ট একটা সেট এক্স ছিল স্পেসে, তার ভিতরে একটা সেট এ নিয়েছিলাম এ, দেন এ ইজ সেড টু বি আ ওপেন সেট। ওই এ সেটকে আমরা ওপেন সেট বলছিলাম তখনই যখন এ এর ভেতরে একটা আমরা ওপেন স্ফিয়ার বা ওপেন বল ড্র করছিলাম। দেন ওই ওপেন বলটা যদি এই এ সেটকে অতিক্রম না করে, অর্থাৎ ওই এ সেটের ভেতরেই থাকে, তখন আমরা এই এ সেটটাকে বলছিলাম কি? সেটাকে বলছিলাম ওপেন সেট। তাহলে ভাই দেখেন তো, এখানে যেখানে এ আছে না এ, এই যে এখানে যে এ সেট, আর আমাদের এই প্রবলেমে এ সেটের জায়গাতে রয়েছে এটা, অর্থাৎ ওপেন স্ফিয়ারটা। সেহেতু আমাদের কি করতে হবে?
এই ওপেন স্ফিয়ারের ভিতরে আরো একটা ওপেন স্ফিয়ার ড্র করতে হবে। দেন ওই ওপেন স্ফিয়ারটা যদি এই স্ফিয়ারের ভেতরে থাকে তখন এই স্ফিয়ারটাকে আমরা বলবো ওপেন সেট। সিম্পল, তাই না? তাহলে আমরা এখানে আর একটা ওপেন স্ফিয়ার ড্র করতে হবে। তাহলে ওপেন স্ফিয়ার ড্র করতে গেলে আমাদের কি লাগে? একটা সেন্টার লাগবে। এই সেন্টার এক্স অলরেডি পেয়ে গেছি, তাহলে একটা কি লাগবে? রেডিয়াস লাগবে। তাহলে রেডিয়াসটা কি হবে সেটা একটু ডিক্লেয়ার করি, যে ওই রেডিয়াসটাকে ধরলাম আর প্রাইম ইকুয়ালস টু আর মাইনাস এ আর মাইনাস ডি অফ এক্স কমা এ গ্রেটার দ্যান 0 হয়। আর আমরা এই যে ওপেন সেটের ডেফিনিশন থেকেই জানি যে দেয়ার এক্সিস্ট এই যে আর রেডিয়াসটা গ্রেটার দ্যান 0 হতে হবে, অর্থাৎ এই ভেতরে যে একটা ওপেন স্ফিয়ার ড্র করব এই ওপেন স্ফিয়ার রেডিয়াস আরটা অবশ্যই 0 চেয়ে বড় হতে হবে। যেহেতু আমরা এখানে একটা ওপেন স্ফিয়ার ড্র করব সেই স্ফিয়ারের রেডিয়াসটাকে বলছি আর প্রাইম, সেহেতু এই আর প্রাইম অবশ্যই 0 চেয়ে বড় হতে হবে। আর সেটা কি হবে? দেখেন এটা হচ্ছে আর, এটা হচ্ছে আর, আর ডি অফ এক্স এ এটুকু হচ্ছে। তাহলে আমরা এই আর থেকে ডি অফ এক্স এ বাদ দিব, দেন যা পাবো অর্থাৎ এইটুক সেটাকে আমরা বলবো আর প্রাইম, অর্থাৎ এই ভেতরে যে ওপেন স্পেয়ার ড্র করবো সেটা রেডিয়াস। তাহলে ভেতরে আমরা একটা ওপেন স্পেয়ার ড্র করে ফেলি। একটু অ্যাপ্রোপ্রিয়েট কিন্তু হচ্ছে না ফিগারটা ভাই। এই যে ধরেন এখন এইটুক হচ্ছে আর প্রাইম বা আর ড্যাশ, আর এই ভেতরে যে ওপেন স্ফিয়ার ড্র করলাম এই ওপেন স্ফিয়ারের ভেতরে একটা পয়েন্ট ধরেন এখানে, এই পয়েন্টটাকে বললাম আমরা সিম্পলি ওয়াই। তাহলে লিখে দেবো এখানে যে তাহলে আমরা কি পাই? তাহলে আমরা পাই উই গেট যে ওপেন স্ফিয়ার এক্স কমা আর ড্যাশ, যেটা ভেতরে ড্র করলাম আর ড্যাশ, এই যে এটা এখন আমরা লিখতে পারবো ওপেন স্ফিয়ার যেটা সেন্টার হচ্ছে এক্স এবং এটা রেডিয়াস হচ্ছে আর প্রাইম, তাই না? একদম তাই। এটা হচ্ছে সাবসেট অফ ওই বড়টা কি ভাই? এস এ কমা আর, এবং একটা পয়েন্ট এই যে অয় নিলাম এখানে, এটা বলে দেবো এখানে। তাহলে অয় বিলংস টু এই ভেতরে ছোট্ট স্ফিয়ারটা এস এক্স কমা আর ড্যাশ, অর্থাৎ এই অয়টা এই ভেতরের স্ফিয়ারের এলিমেন্ট। এখন আমরা যদি সুন্দর করে এটা অ্যাড করে দিই, ধরেন এখান থেকে এই পোর্শনটাকে জাস্ট অ্যাড করে দিলাম, তখন ভেতরে একটা কি তৈরি হয়ে গেছে? এখানে একটা ট্রায়াঙ্গল বা ত্রিভুজ তৈরি হয়ে গেছে না? এ এক্স অয় একটা ত্রিভুজ তৈরি হয়ে গেছে। এখন আমরা এখানে ত্রিভুজের যে ইনইকুয়ালিটি কন্ডিশনটা রয়েছিল ম্যাট্রিক্স স্পেসের ক্ষেত্রে, চারটা প্রপার্টির ভিতরে 4 নম্বর প্রপার্টি ট্রায়াঙ্গল ইনইকুয়ালিটি বা ত্রিভুজের অসমতা, ওই প্রপার্টিটা এখানে কাজে লাগাবো। তাহলে ট্রায়াঙ্গল ইনইকুয়ালিটি বা ত্রিভুজের অসমতা হতে পাই ডিস্টেন্স অফ ওয়াই কমা এ, দেখেন ওয়াই এবং এই এ এর মধ্যবর্তী ডিস্টেন্স লেস দেন অর ইকুয়াল হবে, জাস্ট ট্রায়াঙ্গল ইনইকুয়ালিটি লিখছি ডিস্টেন্স অফ, এগুলো কিন্তু একটা আমরা আজারে লিখছি না ভাই, সব বুঝে বুঝে লিখছি, তাই না? আর বুঝে বুঝে লিখলে আপনাকে মুখস্থ করা লাগবে না। y কমা এক্স প্লাস ডি অফ এক্স কমা এ, এই যে দেখেন এই y কমা এক্স হচ্ছে এই ডিস্টেন্সটুকু, y কমা এক্স এই ডিস্টেন্সটুকু, আর এই যে x কমা এ হচ্ছে এই ডিস্টেন্সটুকু। এই দুটো ডিস্টেন্সের যোগফল তো এটার চেয়ে বড় হবে, বুঝতেই পারছি, তাই না? একদম তাই। দ্য ইমপ্লাইজ দ্যাট or implies d of y কমা a, দেখেন তো ভাই আমরা তো এখানে দেখতেই পাচ্ছি যে এই ডিস্টেন্সের চাইতে এই দুইটার যোগফল অবশ্যই বড় হবে। তাহলে আমাদের ইকুয়াল দেওয়ার দরকারটা কি? ইকুয়াল দেওয়ার দরকার নেই, তাহলে ইকুয়াল দেব না, গ্রেটার দ্যান দিয়ে দিলাম। আর এই ডিস্টেন্সটুকুকে আমরা এটুকু কি বলতে পারি? আর ড্যাশ না, আমাদের এইটুক ছিল আর ড্যাশ, এটুক ছিল আর ড্যাশ রেডিয়াস,
আর এইটুকু তো হচ্ছে এক্স কমা ওই যে ওয়াই কমা এক্স। তাহলে এই আর ড্যাশ আর ওয়াই কমা এক্স, ডিস্টেন্স অফ ওয়াই কমা এক্স একই জিনিস না, সেহেতু এটার পরিবর্তে আমরা লিখে দেবো সিম্পলি আর ড্যাশ প্লাস ডি অফ এক্স কমা এ। বাকি কাজটা এখানেই করা যাবে। implies that d of y comma a জায়গায় থাকলো greater than এই যে আর r প্রাইম, এটা সমান আমরা কি ধরেছি এই অংশটুকু r প্রাইম। তাহলে জাস্ট এখানে পুট করে দেবো, তাহলে r মাইনাস d অফ কিছুই না এবার এই যে জাস্ট খালি এই যে r ড্যাশের মানটা বসাচ্ছি এইটুক, তাহলে r মাইনাস d অফ x কমা a প্লাস d অফ x কমা a। এখন এখানে দেখেন তো মাইনাস ডি অফ এক্স কমা এ আর প্লাস ডি অফ এক্স কমা এ মোকাবিলা, এ দুটো ভ্যানিস। তাহলে কি পড়ে থাকলো, নেক্সট পেজে করি। ইম্পালস ডি অফ ওয়াই কমা এ লেস দেন ওয়াই, সরি লেস দেন আর, শুধুমাত্র আর পড়ে থাকলো আর। implies that y belongs to, দেখেন আমাদের এখানে বলছে যে ডি অফ ওয়াই কমা এ এটা হচ্ছে আর এর চাইতে ছোট, ডি অফ ওই যে ওয়াই কমা এ এটা হচ্ছে আর এর চাইতে ছোট। তাহলে এই যে ওয়াই পয়েন্টটা এ থেকে ওয়াই পয়েন্টের ডিস্টেন্স, দেখেন ভাই এ থেকে এই ওয়াই পয়েন্টের ডিস্টেন্স একটু এখানে ইন্ডিকেট করে দিই আপনার বুঝতে সুবিধা হবে। এটাকে আমরা বলছি ডি অফ ওয়াই কমা এ। এই পয়েন্টটার দূরত্ব যদি এই আর এর চাইতে ছোট হয়ে যায় তবে এটা এটার ভিতরে থাকবে, তাই না? তাহলে এখানে একই কাজটাই হলো যে ডি অফ ওয়াই কমা এ লেস দেন আর চেয়ে ছোট, এর অর্থ হচ্ছে ওয়াই বিলংস টু এই ওপেন স্ফিয়ার, এটার ভেতরে রয়েছে। তাহলে লিখে দিতে পারবো ওয়াই বিলংস টু ওপেন স্ফিয়ার এ কমা আর। বুঝতে পারলাম? হ্যাঁ, তাহলে এখন আমরা একটু মাতৃভাষা লিখে দেবো, যে আমরা এত কাহিনী করে এটাই বোঝাতে চাইলাম যে এই আমরা পরবর্তীতে যে একটা ওপেন স্ফিয়ার ড্র করেছি সেটা এই স্ফিয়ারের ভেতরে রয়েছে, সেহেতু এই স্ফিয়ারটা বা এস অফ এজ এ কমা আর এটা হচ্ছে একটা ওপেন সেট, আমাদের প্রমাণ হয়ে গেছে অলরেডি। এখন মাতৃভাষায় কিছু একটু লিখে দেবো। তাহলে therefore both ওয়েভ এস অফ বা ওপেন ব্র্যাকেট আর হচ্ছে সেন্টার আর হচ্ছে রেডিয়াস একটা স্ফিয়ার, এত এর মধ্যে প্রত্যেকটি বিন্দু এক্স এর জন্য ভেতরের যে ছোট্ট স্ফিয়ারটা যেটার সেন্টার হচ্ছে এক্স এবং যেটা রেডিয়াস হচ্ছে আর ড্যাশ, স্ফিয়ারটি বা গোলকটি এত এর মধ্যে অবস্থান করছে, অর্থাৎ ব্রোটা যার সেন্টার হচ্ছে এ রেডিয়াস হচ্ছে আর এর মধ্যে আছে বা অবস্থিত। therefore আমরা বলে দিতে পারবো ওপেন স্ফিয়ার যার সেন্টার হচ্ছে এ আর রেডিয়াস হচ্ছে আর ইজ ওপেন বা খোলা, খোলা সেট। এতটুকুই ভাই কথা হবে নেক্সট টিউটোরিয়াল।